এখন চৈত্র মাস, গ্রামে প্রচন্ড গরম, বিদ্যুৎ নেই। রাশেদ, রাফি এবং মোশারফ চাচা বাড়ির উঠোনে বসে আছেন। বাড়ির বারান্দায় একটি হারিকেন জ্বলছে, চারদিকে ঝিঝি পোকার ডাক। কাকা, গরমে কি হাঁসফাঁস লাগতাছে, তাই না? হরে রাফি, প্রচুর গরম। এই গরমে কি থাকা যায়? তোদের কাছে তাই আসলাম, বাইরে বসে একটু বাতাসে গল্প করবো, বুঝলি? কাকা, তুমি ঠিক কথা কইছো। আমরা বাইরে বসে আছি, হালকা বাতাস বইছে। এর ভিতরে যদি একটা ভূতের গল্প হয় তাহলে কিন্তু ভালোই হবে। তুমি কি বলো? ভূতের গল্প? ভূতের কথা শুনলেই তো কেমন যেন লাগে। তবে ভূতের গল্প হলে খারাপ হয় না। ঠিক আছে, তোরা যদি শুনতে চাস তাহলে আমি অবশ্যই শোনাবো। গল্প বলতে বলতে হয়তো এখানেই কিছু একটা ঘটে যেতে পারে, ভয় পাওয়া চলবে না কিন্তু। আরে না, কিসের ভয় কাকা? তুমি এইখানে আমাদের সাথে আছো না, তুমি থাকতে আবার ভয় কিসের বলো? হরে কাকা, রাফি ঠিকই কইছে, তুমি থাকতে আবার ভয় কিসের? শুরু করো গল্প। ঠিক আছে, তোরা যখন এত করে বলছিস তাহলে শোন। অনেকদিন আগের কথা, তৎকালীন সময় ঠিক এমনই গরম পড়তো। আমরা অনেকেই এক জায়গায় বসে আলোচনা করতাম এবং বাইরে বাতাসে বসে থাকতাম। অনেকটা রাত হলে যার যার বাসায় ফিরে যেতাম। একদিন সন্ধ্যায় আমার ছোট ভাই আমাকে বলে উঠল, দাদা, আমার না খুব মিষ্টি খাইতে মন চায়। আমার কি মিষ্টি খাওয়াবা? কেন জানো মনে হইতেছে মিষ্টি না খাইলে মনে হয় বাঁচবো না। এইগুলা কেমন কথা বলতেছিস? আর এখন মিষ্টি কোথায় পাবো? মিষ্টি আনতে তো বাজারে যাওয়া লাগবে। এত রাতে কি কোনো দোকান খোলা থাকবে বল? অত কিছু আমি জানি না, আমার মিষ্টি খাইতে খুব মন চায়। তুমি গিয়ে নিয়ে এসো, যাও। ঠিক আছে, তুই যখন এত করে বলছিস আমি একা যাব না, তুই আমার সাথে চল। এরপরে তারা দুই ভাই মিলে একসাথে বাজারের উদ্দেশ্যে হাঁটলেন। তখন প্রায় রাত 10টা বাজে। বাজার থেকে মিষ্টি কিনে আনবেন, এরপরে সে খাবে। কিন্তু তারা পথের মধ্যে হঠাৎ করে দেখতে পেলেন, মনে হচ্ছে কয়েকজন মানুষ বসে সেখানে আড্ডা দিচ্ছেন এবং কিছু একটা নিয়ে আলোচনা করছেন। ভাই, এত রাতে এইখানে কারা বৈশা গল্প করতেছে? আমরা এইখান থেকে চল, অত দিয়ে আমাদের কাজ নেই। আমরা তাদের পাশ দিয়ে বাজারে চলে যাব। তারা কি করে না করে সেটা আমাদের জানার দরকার নেই। এরপরে তারা ঠিকই পাশ দিয়ে চলে গেলেন। তো তোমার বাজার থেকে মিষ্টি নিয়ে আসার পথে দেখলেন তারা সেখানেই বসে আছেন। ভাই, ওনারা তো এখনো সেখানেই বসে আছেন। সে থাক, এত কথা বলিস কেন তুই? তুই চল, তুই জানিস না এখানের রাস্তা অতটা ভালো নয়। যে খুশি সে থাক, ওতে আমাদের কি? এই কথা বলে তারা যখন তাদের পাশ দিয়ে যেতে লাগলেন, হঠাৎ করে কেউ একজন বলে উঠল, দাঁড়া, তোরা এত রাইতে মিষ্টি লইয়া কই যাস? আমরা এইখানে বসে আছি, দেখোস না
তারা এই কথা শুনে থমকে দাঁড়ালেন। মিষ্টি, আপনারা কারা আর আপনারা এখানে কি করছেন? কেন রে, দেখতে চাস আমরা কারা? আমাদের সামনে দিয়ে মিষ্টি নিয়ে যাবি, আমরা এমনিতে ছেড়ে দিব? কোনোভাবেই সম্ভব না। এই কথা বলে তারা তাদের রূপ পরিবর্তন করলেন। তারা জিনে পরিণত হলেন। না, আমাদের যেতে দিন, আমরা যেতে চাই। আর এই মিষ্টি দেওয়া যাবে না, মিষ্টি আমার ছোট ভাই খাবে, ওর খুব ইচ্ছা হয়েছে। মিষ্টি দেবে নাকি এখানেই পুঁতে ফেলবো? পুঁতে ফেলবো মানে? আপনারা কি বলতেছেন? আমাদের কেন পুঁতে ফেলবেন? ভাই, ওনারা যাই বলুক, তুমি মিষ্টি কিন্তু দেবা না। এই, তোরা ওকে ধরে এখানেই পুঁতে রাখ। না 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 না! এরপরে ওরা আমার ভাইকে সেখানেই পুঁতে রেখে দেয়। এইটা কোনো কথা? তোমার ভাই ওইখানে এমন করলো কেন? আর তাদের মিষ্টি দিয়ে দিলেই তো হতো, তাইলেই তো তোমরা বেঁচে যেতে। হ্যাঁ, বেঁচে তো যেতাম, কিন্তু ওই দিনে ছিল আমাদের শেষ রাত। কি বললা তুমি? ওই দিনই তোমাদের শেষ রাত? মানে ওই দিন তো তোমার ভাইয়ের শেষ রাত, তোমার তো কিছু হয়নি। না রে পাগল, ওরা কি আর আমাকেও আসতে দিয়েছে? আমাকেও আমার ভাইয়ের সাথে উতে রেখেছিল। এইটা তুমি কি কইতাছো কাকা? তাইলে তুমি এইখানে কেমনে? আর তুমি এই গ্রামে কিভাবে বাস করো? আরে শোন, আমি মানুষ রূপে এই গ্রামেই পড়ে আছি। কখনো কাউকে যাতে আর ওরা বিপদে ফেলতে না পারে, তাই আমি মানুষের রূপেই এই গ্রামে বসবাস করি। দেখতে চাস? দেখতে চাস মানে তুমি মানুষ না, তাহলে তুমি কি জিন? হ্যাঁ রে পাগল, আমি জিন। তোরা দেখ তাহলে, আমি আমার শরীরকে পরিবর্তন করি, তবে ভয় পাস না, আমি তোদের কিছু করব না যে। হঠাৎ করে মোশাররফ চাচা ওদের সামনেই একটি জিনে রূপান্তরিত হলেন এবং ওরা ভয় কাঁপছে। চাচা, তুমি আগের রূপে ফিরে আইসো, আমাদের খুব ভয় লাগতেছে। না রে পাগল, যখন একবার এই রূপ নেই, তখন তো আর মানুষের ভিতর থাকা যায় না রে। আমি চলি, তোরা সাবধানে থাকিস, তবে আসবো আবার কোনো এক সময়। এই বলে মোশাররফ চাচা চলতে চলতে হঠাৎ করে মিলিয়ে গেলেন বাতাসে। মনে হচ্ছে সেই রাতের মৃদু মন্দ হাওয়া, তার সাথেই তিনি মিলিয়ে গেলেন। যদিও তাদের ভয় হচ্ছিল এবং সাহসও পাচ্ছিল, মোশাররফ চাচা আছে বলেই গ্রামের মানুষ শান্তিতে আছে।